দুটা সলিড মাংস নিলাম, দুখানা বড় বড় পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম, রসুন বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, বেসন দিলাম পরিমাণ মতন, লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, ঝাল হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিলাম সব রকম গুঁড়ো মশলা, সেটাও অ্যাড করে দিলাম। সব পরিমাণ একসাথে মাখবো, ভালো করে মেখে নিতে হবে। কোনো জল ব্যবহার করা যাবে না, এমনিই মাখতে হবে। আর একটু বেসন দিলাম, দিয়ে মাখাবো। এবার সব একসাথে মিক্সড করতে হবে। এবার এটা রেডি হয়ে গেছে মাখানো, 10 মিনিট রেখে দেব। এবার যেহেতু মাংস ভাজা হবে ওই জন্য সরষের তেল দিলাম। এবার মাংসটাকে এক একটা করে এবার হাতে পাকিয়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে একটা একটা করে। গরম করলে হবে না, ঠান্ডা তেলে একটা একটা করে ছাড়তে হবে। আমি তো একটা একটা করে সব ছেড়েই দিচ্ছি, সবগুলোই ছেড়ে দিলাম। এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, উল্পার করে জাল দিলে হবে না। আস্তে আস্তে করে এইগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, এরকম করে সবগুলো। তো আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, সবগুলো এরকম করে উল্টে দিতে হবে। দিয়ে আবার গ্যাসটাকে হালকা করে দিয়ে আবার ভাজবো। কম করে লাল লাল করে সব ভেজে নিই। সব লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এরকম করে আবার সবগুলো দিয়ে দিলাম। এরকম করে সবগুলো আবার ফের উল্টে পাল্টে দিয়ে দেবো, ভেজে নেবো। উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নেব। তো সবগুলোই আমি এরকম করে উল্টে দিই, দিয়ে গ্যাসটা আবার ফের হালকা করে দিয়েছি। সবগুলোই উল্টে দিলাম। দেখতে দেখুন দোকানের মতন কত সুন্দর লাগছে, তো খেতেও দারুণ লাগবে। তো একবার বাড়িতে বানিয়ে দেখো এরকমভাবে।